যা কিছু করবে শুক্রবার শুক্রবার দুনিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়ায় কি হবে কি করবে সমস্ত দুনিয়ায় যা কিছু আছে শুক্রবার হয়েছে। আমার ইমাম হোসেন কারবালা ময়দানে শহীদ হয়েছিল শুক্রবার, তার জন্য শুক্রবারই জুমার নামাজ পড়া হয়েছে। শুক্রবার কবর জিয়ারত করতে বলেছে। দেবান মৌলানাজি এগুলো করবেন, পীর অলির জন্যে খারাপ কথা বলবেন না। আপনারা শুক্রবার কবর জিয়ারত করবেন এবং আমার ইমাম হোসেনের জন্য এক পারা কোরআন শরীফ পড়ে দিবেন। শুক্রবার কারবালা ময়দানে শহীদ হয়েছিল, তা আমি প্রত্যেক শুক্রবার ইমাম হোসেনের জন্য এক পারা কোরআন শরীফ পড়ব। আপনারাও সেটা করবেন। ইমাম হোসেন যেটা করে গেছে সেটা আপনারা করুন, আমার নবী যেটা করে গেছে আপনারা করুন। আমার আল্লাহ বলেছে নবীর মতো মানুষ হতে হবে, ইমাম হোসেন হাসান মতন সন্তান হতে হবে, মা ফতেমার মতন মা হতে হবে, হজরত আলীর মতন পিতাজি হতে হবে। মা হচ্ছে মা ফতেমা আর পিতা হচ্ছে হজরত আলীর মতন, এরকম আপনারা হন। আপনার পীর অলির জন্য খারাপ কথা একটা বলবেন না। শুক্রবারই সব কিছুই হবে, জান্নাত হবে শুক্রবার, যা কিছু আল্লাহ করবে সব শুক্রবার হবে। হোসেন হাসানের জন্য আমি কোরআন শরীফ পড়ি, প্রত্যেক মহরমে 11টা রোজা রাখি এবং কোরআন শরীফ পড়ে দিই। 2 খতম 3 খতম যতটা পারি ততটা কোরআন শরীফ পড়ে দিই। এবার প্রত্যেক শুক্রবার ইমাম হোসেনের জন্য এক পারা কোরআন শরীফ পড়ি এবং শুক্রবার আমার ইমাম হোসেন শহীদ হয়েছিল শুক্রবার, তার জন্য শুক্রবার এক পারা কোরআন শরীফ পড়ি। হাই গাইস, যারা কোরআন শরীফ পড়েন আপনারা আমার ইমাম হোসেনের জন্য এক পারা প্রত্যেক শুক্রবারই কোরআন শরীফ পড়বে। প্রত্যেক কোরআন শরীফ শুক্রবার পড়তে বলেছে আমার আল্লাহ ইমাম হোসেনের জন্য। এবার জুমার নামাজ প্রত্যেকটা ছেলেকে শুক্রবার পড়তে বলেছে আমার ইমাম হোসেনের জন্য। এবং প্রত্যেকটা শুক্রবার কবর জিয়ারত করবে ছেলেরা প্রত্যেকটা কবর জিয়ারত করবে শুক্রবার, আর শুক্রবার জুমার নামাজ পড়বে। আর সবাই এক পারা করে ইমাম হোসেনের জন্য কোরআন শরীফ পড়বে। এটা বললাম, যেটা ভালো হয় সেটা আপনারা করবেন। আপনাদের যদি ইবাদত ঠিকঠাক করেন তা এদের জন্য করেন, যারা দুনিয়া দিয়েছে ইমাম হোসেন তার জন্যে সব কিছু করো।